কলকাতা সিটি অফ জয়। কলকাতার নামটা শুনলে আপনার মাথায় কি আসবে? আপনার মাথায় আসবে বিখ্যাত হাওড়া ব্রিজ, আবার আসবে হলুদ ট্যাক্সি, অথবা রবীন্দ্রনাথ ঠাকুরের জোড়াসাঁকো ঠাকুর বাড়ি, মানুষের পায়ে টানা রিক্সা, ক্রিকেট প্রেমীদের জন্য ইডেন গার্ডেন, আর আমাদের বাংলাদেশিদের জন্য তো নিউ মার্কেট আছেই। কিন্তু আজকের এই ভিডিওতে আমরা টার্গেট করব কলকাতার কিছু বিখ্যাত খাবার। আমাদের কাছে ওপার বাংলা খ্যাত কলকাতা শহর একটি অন্যতম পরিচয় হচ্ছে এর অনেক রকমের খাবারের জন্য। আর সেখানে আমাদের একটাই চাওয়া থাকে, স্পেশালি মুসলিম হিসেবে হালাল খাবার। আমরা বাংলাদেশি পর্যটকরা সবসময় একটা বিষয় নিয়ে সচেতন থাকি যে কলকাতায় গেলে আমরা ভালো ভালো কী খাবার খেতে পারি। তো আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা চান কলকাতার ভ্রমণকালে তারা কী খাবার গ্রহণ করবেন এবং কী হালাল খাবার তারা পেতে পারেন, সে সকল বিষয় নিয়ে আমরা এই ভিডিওতে লাঞ্চ থেকে ডিনার এবং সকালের নাস্তা, মাঝের ব্রেকে কী খাবার খেতে পারেন আমরা সব কিছু টার্গেট করব। কী ড্রিঙ্কস আপনারা খেতে পারেন সেগুলোও টার্গেট করব। তো চলেন ভিডিওটা শুরু করি, এবং আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন, এবং কোনো কিছু জানার থাকলে অথবা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আপনারা শুরু করতে পারেন ইন্ডিয়ান কফি হাউসে কফি দিয়ে। এটা হচ্ছে বাংলাদেশি বিখ্যাত কফি হাউসের সেই আড্ডাটা গানের যে শুটিংটা যে কফি হাউসে হয়েছিল, সেই কফি হাউস আমরা এখানে কফি খেয়েছি। তাছাড়া এখানে বিভিন্ন ধরনের নাস্তার সামগ্রী আছে, আপনারা নাস্তাও করতে পারবেন প্লাস কফি খেতে পারবেন। সো আমাদের ফার্স্ট চয়েসে ছিল এই কফি হাউস বা ইন্ডিয়ান কফি হাউস। অ্যান্ড দেন আমরা চলে গিয়েছিলাম একজন পাঞ্জাবি রেস্টুরেন্টে, খুবই বিখ্যাত। সেখানে আমরা আলু পরোটা এবং পনির পরোটা খেয়েছি, যেগুলো আমাদের কাছ থেকে নিয়েছিল 150 রুপি করে পার প্লেট। সো খুব মজা করে খেয়েছি, এবং এখানে আলুর পরিমাণ যথেষ্ট ফিল ছিল, প্লাস হলো যে দইটা দেয় এটাও বেশ মজার ছিল, চাটনিটাও মজার ছিল। সো আপনারা ট্রাই করতে পারেন সকালে নাস্তা হিসেবে। সেকেন্ড, আপনারা যখন লাঞ্চের দিকে যাবেন, লাঞ্চের ক্ষেত্রে আপনারা চয়েস করতে পারেন নিউ মার্কেট এরিয়ায়, বিকজ নিউ মার্কেট এরিয়ায় অনেক ফুড কোর্ট আছে। স্পেশালি যদি পিৎজা খেতে চান, ডমিনোজে আসতে না করব যদি মুসলিম হয়ে থাকেন, বিকজ ওদের ফুডগুলো হলো প্রসেস ফুড, এগুলো একটাও হালাল না। সো পিৎজা অপশন ক্ষেত্রে আপনি এটা স্কিপ করে কেএফসিতে চিকেন খেতে পারেন, যেখানে আমরা কেএফসিতে 2 পিস চিকেন নিয়েছি, প্লাস হলো আমরা দুটো ওদের স্পেশাল চিকেন রোল বলা হয় ইন্ডিয়ান মশলা দিয়ে, খুবই মজাদার ছিল এবং খাবার যথেষ্ট স্বাদের ছিল। সো আমি রেকমেন্ড করবো। আমাদের কাছে বিলটা খুবই রিজনেবল মনে হয়েছে। সো আমাদের আমাদের কেএফসি থেকে কম এবং যথেষ্ট ভালো। দেন আপনারা চলে যেতে পারেন ও মোমোতে। এটা ইন্ডিয়ান একটা ফুড চেইন, যারা ইন্ডিয়া জুড়ে এটা আছে, আর যারা মোমো লাভার তাদের জন্য তো অবশ্যই চয়েস থাকবে। সো এখানে আপনারা বিভিন্ন ধরনের মোমো পাবেন। তো হালাল হিসেবে আমরা জিজ্ঞেস করেছি, এটাও হালাল, এবং ওদের এখানে দুটি স্পেশাল মোমো আছে, যেটা আমাদের কাছে একটা নিয়েছে 180 আর এটা নিয়েছে 230। যেমন এটা পনির মোমো 4-5 পিস দিয়েছিল 180 রুপি, আর ওটা হলো চিকেন মোমো। সো চিকেন মোমো নিয়েছিল সেম 230 রুপি এবং 5 পিস দিয়েছিল। আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন, খুবই মজার। আর নিউ মার্কেট এরিয়া যেহেতু থাকবেন, সো নিউ মার্কেট এরিয়ায় আপনাদের জন্য কিন্তু শপিংয়ের পাশাপাশি যে খুবই বিখ্যাত যে জিনিসটা হচ্ছে যে তাদের জুস কর্নার। সো নিউ মার্কেটে আসলে আপনারা এখানকার জুসগুলো ট্রাই করতে পারবেন, যেখানে আমি স্পেশালি ট্রাই করেছিলাম আপনার বেদানার জুসটা, যেটা 50 রুপি নিয়েছিল পুরো এই গ্লাসটি, এবং আমার ছোটো ভাই ট্রাই করেছিল আনারসের জুসটি, যেটাও 50 রুপি নিয়েছিল এবং কোয়ান্টিটি যথেষ্ট পরিমাণে ছিল। আর চকলেটের জন্য নিউ মার্কেটে আপনারা আসতে পারেন, এখানে অনেক রকমের চকলেট আছে। তো সাধারণত আমরা চকলেট নিয়ে যাই, কম দামে পাওয়া যায় বলে, এবং আমি রেকমেন্ড করবো ভারত নামে এই শপে আসার। দেন রাতের দিকে আমরা সিএনজিতে করে, ওদের যেখানে অটো বলে সেটার দিকে চলে যাচ্ছি আমাদের ডেস্টিনেশন আর্সেলানে। কলকাতায় যারা আসবেন অবশ্যই আর্সেলানে খাওয়ার চেষ্টা করবেন, হালাল এবং খুবই মজাদার, এবং আর্সেনালের ভিডিও প্রচুর আছে, খাবারও খুবই মজা। সো আমরা স্পেশালি আর্সেনালের ডিনার করার জন্য রেখেছিলাম, এবং আমরা এখানে একটু ভারী ফুড খাবার খেয়েছি এই আর্সেনালে। যেমন আমরা ফুডের মধ্যে ছিল আমাদের চিকেন গ্রিল ছিল, আমাদের ছিল বিরিয়ানি।
সো বিরিয়ানি নেওয়ার ক্ষেত্রে আমরা আপনাকে স্পেশালি সাজেস্ট করব যে আপনারা বিরিয়ানিটা এক পিস নেবেন, একটা প্লেট নেবেন। কজ এটা এক প্লেট ওরা এত রাইস দেয় ২ জনেও কিন্তু খেয়ে শেষ করা যায় না। আমরা ২ ভাই ২ টা গ্রিল চিকেন নিয়েছিলাম এবং ২ টা গ্রিল চিকেন আমাদের পড়েছিল অলমোস্ট ৳৩৫০ এবং এই প্লেটটা পড়েছিল ৳৫৫০, যেখানে ২ পিস আলু, ১ টা ডিম দিবে এবং ২ টা মাংস পিস দিবে এবং ভরপুর রাইস দিবে। বাট খাবার বাংলাদেশের মতো খুব মজা না হলেও যথেষ্ট মজা ছিল। আর সাথে তো তারা কিছু কমপ্লিমেন্টারি অ্যাপিটাইট দিবে, এটা খেয়ে দেখতে পারেন। আর আমাদের নেক্সট থাকবে যে কলকাতায় স্পেশাল ড্রিংকসগুলো, যেমন এই থামস আপ খুবই মজার। আমি রেকমেন্ড করব। আরেকটা হলো লিমকা, এটাও খুবই মজা। এই ২ টা খুবই ইউনিক, আমাদের এখানে পাবেন না এবং এটা ট্রাই করবেন। এবং শেষটা করবেন এই মাটকার চা দিয়ে, যেটা মাসালা চা বলে। আমার খুবই পছন্দ এবং ইন্ডিয়ার খুবই বিখ্যাত এই ২ টা চা।